হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো কদিন আগেই রুদ্রাংশের জন্মদিন গেল, অর্থাৎ উইকডেতে ওর জন্মদিন ছিল। সেই জন্য আমরা ঠিক করলাম যে উইকেন্ডে একটা ছোট করে গেট টুগেদার পার্টি করব। তো তার জন্যই এখন আমি আয়োজন করতে লেগে গেছি। আজকে হচ্ছে শুক্রবার, তো কালকে আছে অনুষ্ঠানটা। তো আজকে আমি কি করছি, একটু চিকেন করব। তো এটা কোরিয়েন্ডার চিকেন করছি, তবে রঙটা আমি অন্যরকম রাখবো, সবুজ করব না। তো সেই জন্য এইখানে আমি কি করেছি, সমস্ত মশলাটা বেটে নিয়ে এখানে রেখেছি। রেখে এবার এইটাকে আলাদা করে কষবো। তো দুটো কড়াতে আমি বসিয়েছি। এখানে আমার বন্ধু আসবে মোটামুটি 15 জন মতো, আর আছে তাদের বাচ্চা কাচ্চারা। আর এইখানে আমি আর মাংস এনেছি হচ্ছে ওই 2.5 কিলোর মতো। কিন্তু আমার পরে মনে হলো যে এটা আরও কম আনলে হতো, কারণ এখানে অনেকেই আছে ভেজ। তো তাদের জন্য আলাদা খাবার অর্ডার করেছি, অর্থাৎ সবার জন্যই আমরা এখানে ক্যাটারিংয়ের খাবার অর্ডার করেছি। শুধু একখানা পদ আমি নিজে বাড়িতে করছি, মানে আমার ইচ্ছা ছিল যে কোনো আমাদের বাড়ির অনুষ্ঠানেই আগের মতো তো আমি বাড়িতে সমস্ত রান্না করতে পারি না। তো সেই জন্য ক্যাটারিংই বলে দিই, তবুও আমি চেষ্টা করি যে কোনো একখানা পদ আমার নিজের হাতে রাখা। তো সেই জন্য চিকেনটা আমি নিজের হাতেই করছি। আর এরপর এই যে দুটো কড়াতে আমি কষাবো ভেবেছি, মশলাটাকে কষানোর পরে তারপর এই দিকে আমি ম্যারিনেট করে সমস্ত চিকেনটাকে রেখেছি কিছুক্ষণ। তো সেইটা আস্তে আস্তে কষাবো দিয়ে আমি এখন ভাবছি যে পুরো মশলাটাই আগেই কড়াটায় কষিয়ে নিই, কারণ এই কড়াটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় কড়া। তবে মাংস দেখার পরে মনে হচ্ছে যে এই দুটো কড়াই কিন্তু হবে না, তার জন্য আমাকে আর একটা কড়া লাগবে, আর আমার কাছে এর থেকে বড় কড়া আর নেই। তো সেই জন্য আমার পাশেই একটা বন্ধু থাকে, তো তাকে খবর দিয়েছি, সে একটা কড়া আমাকে দিয়ে যাবে। তো রান্টু রুদ্রাংশকে নিয়ে তাদের বাড়িতেই গেছে কড়াটা আনতে, কারণ তাদের বাড়িতে অলরেডি আমি পাফ যেটা দেখছো আমি করেছি, এইটা তাদের বাড়ির ওভেনে আমি দিয়েছিলাম করতে, কারণ আমাদের বাড়ির ওভেনটা হচ্ছে খারাপ হয়ে গেছে। তো এইটা আমি একদম ফার্স্ট টাইম বানালাম, কিন্তু এত ভালো হয়েছে, কেউ বিশ্বাসই করেনি যে এটা আমি বানিয়েছি, সবাই ভেবেছে দোকান থেকে কিনেছি। তো যাই হোক, এটা বন্ধুদের বাড়িতে গিয়ে বানিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কড়াতে যে দিয়েছি কতটা ভর্তি হয়ে গেছে, দুটো কড়াতেই ভর্তি হয়ে গেছে, আর এটা নাড়াই যাচ্ছে না, আর এখনও এতটা মশলা আছে। তো সেই জন্য এই যে বান্ধবীর থেকেই কড়াটা নিয়ে এলাম। তো এই কড়াটাতেই মনে হচ্ছে সবটাই হয়ে যাবে, আর এই কড়াটা ভীষণ হালকা। তো আমি ভাবছি আমাদের বাড়িতে তো মাঝে মাঝে অনুষ্ঠান হয়, এরকম বন্ধুদের ডাকি, আর এরকম অনেকটা করেই রান্না করতে হয়, তখন কিন্তু বেশ অসুবিধায় পড়তে হয়। তো আমি ভাবছি পরে একটা এরকম বড় কড়া কিনে নেব, কারণ কী হয়, নিজের জিনিস তো নিজের জিনিস বোঝা যায় কীরকম ইউজ করতে হয় কীরকমভাবে। এটা অন্যের জিনিস তো ঠিক বোঝা যাচ্ছে না, একটু টলছে ঠিক মতো আর কি হচ্ছে না, বসানো যাচ্ছে না। তো সেই জন্য ভাবছি পরে একটা নিজের কিনে নেবো। আর এইখানে আমি একটুখানি ছানা করেছিলাম, রুদ্রাংশকে ওটাই খেতে দিয়েছি। আর এইখানে এটা হচ্ছে পিঙ্ক সল্ট। এইবারে আমি কি করেছি, অন্যবারের থেকে একটু অন্যরকম পিঙ্ক সল্ট নিয়ে এসেছি। তো সেটাই দিয়েছিলাম রান্নাতে, আর সমস্তটাই কিন্তু এই কড়াতেই করা হয়ে গেছে। তো এই যে এইবার এটাকে আমি রেখে দিয়েছি। তো এবার হয়েছে পরের দিনকে 4টে নাগাদ আমার দুটো বান্ধবী এসছে ডেকোরেশন করার জন্য। তো এই ছবিগুলো আমি রুদ্রাংশের জন্য পুরো 1 মাস থেকে, যখন ওর নিউবর্ন অবস্থা তখন থেকে আমি ফটোগুলো কালেক্ট করেছি। তো সেইটাই আমি সুন্দরভাবে রেখেছিলাম। তো বান্ধবীরা এসে ওটাকে আইডিয়া করে এখানে লাগিয়েছে। এই জিনিসটা এতটাই ভারী, এইভাবে লাগানো যায় না, ওরা অনেক কষ্টে সেলোটেপ দিয়ে লাগিয়েছে। তো খুবই ভালো হয়েছে। এটা আর তুলিনি আমি, ওখানেই লাগানো আছে। এছাড়া ওই সমস্ত ডেকোরেশন আমরা কিনে এনেছিলাম, আর বান্ধবীরা লাগিয়েছে। আর আমি তো ভাবতেই পারিনি যে রুদ্রাংশ এত শান্ত আর এত ভালোভাবে এখানে থাকবে, কেক টেক কাটবে বা ফু দিয়ে নেভাবার চেষ্টা করবে। ও কিন্তু সব কটা মোমবাতি নিজে ফু দিয়েই নিভিয়েছে। আর ও বোধহয় অন্যের জন্মদিনে গিয়ে তো দেখে, সেটা ওর মাথায় আছে, তো সেইভাবেই করেছে। আর এরপর এখানে টিভি চালিয়েছিলাম, টিভিতে আর কি হ্যাপি বার্থডের গানটা চালিয়েছিলাম। তো সেটাই শুনছে ও, হয়তো সেই জন্যই চুপ করে আছে। যাই হোক, আর এইখানে সমস্ত বন্ধুরা চলে এসছে, তো তারাও এখানে এনজয় করছে, বাচ্চারাও চলে এসছে। আর আমি ভেবেছিলাম যে এখানে জন্মদিনের শপিংটা তোমাদের ভিডিও করব, কিন্তু এতটাই সময়ের অভাব। ভাবো, এই ভিডিওটা আমি বানিয়েছিলাম, মানে রেকর্ড করেছি সেই ফেব্রুয়ারির লাস্টের দিকে, আর এখন এপ্রিল চলে এসছে, এখন আমি এটা পোস্ট করছি, কারণ এতটাই কাজে ব্যস্ত থাকি। বিশেষ করে রুদ্রাংশ এতটাই ব্যস্ত করে রাখে আমাকে যে ওকে ছাড়া আমি ভিডিও অত এডিট এগুলো করতে পারি না। অন্য সময় রুদ্রাংশ আমরা কেক খেলে আমাদের থেকে কেড়ে কেক খেয়ে নেয়, আর আজকে ওর জন্য স্পেশালি কেকটা বানিয়ে এনেছি, কিন্তু ও একটুও খায়নি। আর ও যদি খেতে না চায়, কেউ কিন্তু ওকে খাওয়াতে পারবে না। ও কিন্তু জোর করে, আমিও ওকে একদম জোর করে খাওয়ানো পছন্দ করি না। তো সবাই একটুখানি করে ওকে জাস্ট মুখে টাচ করিয়েছে ছবি তোলার জন্য। আগে আমি লক্ষ্য করেছি, আগে আমি ওর ভিডিও বা ছবি তুলতে গেলেই ও ফোনের দিকে খুব ছুটে আসতো, কিন্তু এখন অতটা করে না সব সময়। ও হয়তো বুঝতে শিখেছে, তো সেই জন্য ও মাঝে সাঝে একটু পোজ দেয়, মানে শান্তভাবে থাকে ছবি বা ভিডিও করার সময়। তো আজকেও সেরকমই ছিল।
এরপর আমাদের সব কটা বাচ্চাকে একসাথে রেখে একটা ছবি তুলছিলাম, আর এরপর নিয়ে নিয়েছি আমাদের প্লেটগুলো। তো এইখানে একটু নিয়েছি কেক আর একটা ভেজ পাফ। তো হ্যাঁ, পাফটা আমি ভেজ বানিয়েছিলাম, তবে আমি ভেবেছিলাম ওটার রেসিপিটা দেবো, তো এতটাই বড় ভিডিও হয়ে গেছে তাই ওটাকে আমি ডিলিট করে দিয়েছি, আর এত তাড়াহুড়োতে সেইভাবে তোলাও হয়নি। তো পরে যদি আবার বানাই তখন কিন্তু অবশ্যই তুলে রাখবো। আর এই যে এরপর আমরা সবাই মিলে, বাচ্চা এবং বড়রা সবাই মিলে একটা গেমে পার্টিসিপেট করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ একটা সামান্য গ্লাস এরকমভাবে রাখা আছে, তো সেইটাকে যে মানে কে কত কম সময়ের মধ্যে সেটাকে ঠিক করে রাখতে পারে, তো তার জন্য প্রাইজও আছে। বাচ্চারা আসলে কি বলতো, কিছু গেম রাখতে হয়, না হলে না ওরা ভীষণ বোর হয়ে যায় আর আমাদের মাথা খারাপ করে। তো সেই জন্যই এই গেম আইডিয়াগুলো বিভিন্ন ইনস্টাগ্রাম থেকে বা বান্ধবীদের জিজ্ঞেস করে করে বের করেছি। স্টার্ট হয়েছে 5টা থেকে, আর রান্টু 4টের সময় গিয়ে এই সমস্ত খাবারগুলো নিয়ে এসছে, অর্থাৎ ক্যাটারিং থেকে। তো এখানে ছিল গোবি মাঞ্চুরিয়ান, চিকেন ললিপপ, ভেজ বিরিয়ানি, আর নন ভেজ বিরিয়ানি এবং একটা পনিরের তরকারি। তো এই যারা ভেজ তাদের জন্য, আর ননভেজ যারা তাদের জন্য তো চিকেন ছিলই, আমি যেটা বানিয়েছি। আর সেটার কালারটাও তোমরা দেখেছো আগে, যে ওটাতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অনেকটা বেশি দিয়েছি, যার জন্য ওটার যে সবুজ রঙটা কোরিয়েন্ডারে সেটা কিন্তু হয়নি। ভীষণ সুন্দর দেখতে হয়েছিল এবং ভীষণ ভালো খেতে হয়েছিল। আর ওই যে বললাম পাফটা কিন্তু সবাই ভেবেছে যে দোকান থেকে কিনে এনেছি, আর আমিও মানে ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। তো ভীষণই ভালো লেগেছে, তো চাইবো আবার করতে। তবে আমাদের ওভেনটা খারাপ, তো দেখবো অন্য কোনোভাবে বানানো যায় কি না। কালকের খাবার দাবার অনেক বেঁচে গেছে, তো সেগুলোই আজকে হয়ে যাবে। তো আজকে যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই, তো সেই জন্য উপরে চলে এসেছি গিফট খুলতে। আর এখানে প্রচুর গিফট আছে, আর রুদ্রাংশ ভীষণ এক্সাইটেড সেগুলো খোলার জন্য। তো সেই জন্য সকাল থেকেও আমার ঘরে গুড়গুড় করছিল। তো এই যে এইখানে আমাদের প্রতিবেশী একজন ব্রিটিশকে ইনভাইট করেছিলাম, তো তারা সেই দিনকে বাইরে গিয়েছিল ঘুরতে, তো সেই জন্য বাচ্চাটা আসেনি, কিন্তু তার বাবা আমাদেরকে গিফটটা দিয়ে গেছে। তো এই যে উনি দিয়েছেন একটা ম্যাগনেট গিফট। তো এটাতে ম্যাগনেটে সমস্ত রকম সাইজ, শেপ, জন্তু জানোয়ার, অ্যালফাবেট সমস্ত কিছু আছে। আবার অপোজিট দিকে একটা স্লেটও আছে, তার সাথে চকও আছে। আর এইখানে একজনরা দিয়েছে গিটার, এই যে দেখতে পাচ্ছ এলিফ্যান্ট, ট্রেন, লায়ন সমস্ত কিছু আছে। আর এই যে এইটাতে আছে 3টে কালারের চক। আর এইখানে আছে একটা ডাস্টার, আর একটা আছে ম্যাগনেট পেন, যেটা হচ্ছে মানে জল দিয়ে মুছলে উঠে যাবে বা হাত দিয়ে ঘষলে উঠে যাবে। তো এছাড়া আছে একটা ছোট্ট মতো ফোন, আর আছে একটা গাড়ির সেট, এছাড়া আছে একটা টেডি টাইগার। এরপরেও একজন দিয়েছে জাইলোফোন, তার সাথে জামা। এখানে আছে বাবলের 2খানা গেম পেয়েছে ও, যেগুলো খুব খুশি। আর ওর অলরেডি একটা বাবল আছে, ওটা নিয়ে অত খেলে না, আর ওর কিন্তু এই বাবল খেলার বয়স চলে গেছে, সেই জন্য আর ওকে দেবো না। আর এইখানে আছে হচ্ছে ম্যাগনেটের একটা বিল্ডিং বাড়ি। তো ওর নর্মাল বিল্ডিং আছে, এই ম্যাগনেটটাও কিন্তু ভীষণ ভালো। আর এই নতুন খেলনা তো বাচ্চারা খুবই অ্যাট্রাক্ট হয়, তো এইগুলো সমস্তগুলোই ওকে দেবো খেলতে। আর এইগুলো কিন্তু বাচ্চাদের কিনে দেওয়া খুবই ভালো এই বয়সে, তো যাতে এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদেরকে মানে মোটিভেট করে, ও এদের ব্রেনের জিম হয়। তো এই যে এই প্যাকেটটাতেই ছিল হচ্ছে ম্যাগনেটের খেলনাটা। আর এই যে এটা হচ্ছে আর একটা বাবল। আর এইখানে ভাইয়া একটা ব্যালেন্সিং সাইকেল দিয়েছে, তো এটাকে ফিট করতে হবে। তো এখন আমি করব না, পরে এটা করব। তো এইটা কিন্তু 2 বছর বয়সী বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। তো এইটা কিন্তু আমাদের দেশেও কিনতে পাওয়া যায়, এই সমস্ত খেলনাগুলোই। তো তোমরাও কিন্তু যাদের 2 বছর বয়সী বাচ্চা আছে তাদের কিন্তু কিনে দিতে পারো, তাহলে এটা কি হয় আর একটু তাড়াতাড়ি ওরা সাইকেল চালানো শিখতে পারে। আর এই খেলনাগুলো কালকেই দিয়েছিল ভাইয়া ওর হাতে, তো কালকেই ওই জন্য আমাকে ওকে খুলে দিতে হয়েছে। তোমরা একটু মনে করলে দেখতে পাবে যে কেকের পাশে এগুলো সাজানো ছিল। আর দেখতে পাচ্ছ আজকে ঘরদোরের কি অবস্থা। তো রান্টুকে আমি বললাম যে খাবারগুলো বেঁচে গেছে সেগুলো বন্ধুদের বাড়ি দিয়ে আসবে, তো ওকে নিয়ে যেতে বললাম, রুদ্রাংশকে নিয়ে যেতে বললাম, যাতে এই সমস্ত কিছু মাজা ধোয়া সমস্ত কিছু পরিষ্কার যাতে করতে পারি। আর ভ্যাকিউমও করতে হবে উপর নিচ সমস্ত কিছু। আর এইখানে চিকেন ললিপপ আর গোবি মাঞ্চুরিয়ান একটুখানি রেখে দিয়েছি, কারণ এগুলো খেতে বেশ ভালো লাগছিলো। আর চিকেন বিরিয়ানিটাও অনেকটা থেকে গেছে, এটাও রান্টু খাবে 2 দিন ধরে। আর চিকেন বিরিয়ানি ভীষণ ভালো বানায় এই দোকানে, তো সেই জন্য এখানেই অর্ডার করেছিলাম। আর শুধুমাত্র ভেজ পোলাও আর হচ্ছে তোমার পনিরেরটা, এটা ভীষণ ঝাল দিয়েছিল অ্যাজ ইউজুয়াল, কিন্তু ওদেরকে আমরা বারবার বলে দিয়েছিলাম যাতে ঝাল না দিতে, কারণ ওগুলোই বাচ্চারা খাবে। তো রুদ্রাংশ তো খেয়ে নেয় ঝাল একটুখানি, তো ও খেয়ে নিয়েছে, ওর অতটা অসুবিধা হয়নি, কিন্তু বাকি বাচ্চাদের জন্য আমার ভীষণ খারাপ লাগছিলো। তো আমি ভেবেছিলাম যে ভাতটা আমি করবো, কিন্তু অনেকজন ভেজ হয়ে গেছিলো, যার জন্য ভাবলাম চিকেন তো করছি, ভাতটাও একটু চাপ হয়ে যাবে, সেই জন্য আর করলাম না।
কিন্তু পরের বার থেকে দেখবো আমি একটু হলেও ভাত আলাদা করে করব। আর এইখানে দেখছি যে রুদ্রাংশে কিন্তু অ্যালফাবেট কিন্তু রুদ্রাংশ ভীষণ ভালোবাসে, আর ও ক্যাপিটাল লেটার, শর্ট হ্যান্ড, এছাড়াও অ্যানিম্যাল এবং বিভিন্ন ধরনের শেপ কিন্তু ভালোভাবে শিখে গেছে। ও চিনতে পারে, পড়তে পারে এবং নাম্বারসও শিখছে। তো বাচ্চাদের যত ছোটো বয়স থেকে পড়াশোনা শেখাবে তত ভালো, মানে যত বেশি জিনিস ওদের শেখাবে তত তাড়াতাড়ি ওরা ক্যাচ করতে পারে এবং তত জিনিস ওরা শিখতে পারে। তো এগুলো নিয়েই এখন আমার মনে হচ্ছে, এই খেলনাগুলো নিয়েই এখন 2-3 মাস ওর কেটে যাবে। তো সেটাই এখন ওর সাথে খেলছি বসে বসে। তো চলো আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি, আবার একদিন দেখাবে অন্য একটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো। আজকের মতো বাই বাই।